আমাদের ফ্লোটিং ব্রেকফাস্ট কিন্তু রেডি হচ্ছে এখন। সানসিয়াম উলহু ভ্যালিতে ফ্লোটিং বাস্কেটটা অর্ডার করতে হয় একদিন আগে, এবং যেদিন আপনার কাছে নিয়ে আসবে সেদিন হচ্ছে ওরা এরকম বাইরে খুব সুন্দর একটা বাস্কেটের মধ্যে ব্রেকফাস্টগুলোকে ডেকোরেট করবে। যেই ব্রেকফাস্টগুলো আপনি গতকালকে বলে এসেছিলেন যে আপনি এগুলো নেবেন, সেই ব্রেকফাস্টগুলোই কিন্তু তারা খুব সুন্দর করে আপনার বাস্কেটের মধ্যে ডেকোরেট করে দিবে, প্লাস ফ্লাওয়ার্স দিয়ে ডেকোরেট করবে। এবং একটা ফ্লাওয়ার আসলে আমাকেও দিয়েছিল যে আমি যাতে মাথায় পড়তে পারি। Where are you from? I'm from Indonesia. Indonesia. Yeah. Bali, not Indonesia? Yes, Bali, yes. Indonesia. Have you been go there? No, but no. we are... Right now Bali is closed. Yeah, right now, yeah. But in next month it's already open. Oh. And next one. yeah, Okay. if you're going there, I think more than cheap. Yeah, More it's than More cheap. cheap It's than cheap cheaper than than Maldives. Maldives. Yeah. We know that, but it's closed. That's why we are not. Your name is Francis. Yeah, Francis. Okay. Nice. Morning. Morning. Is this non-alcoholic? There is alcohol. No. We are You not non-alcoholic. drink alcohol? Okay. Now, yeah, I will change. We have sparkling juice. তো দেখতেই পেলেন বাইরে ওরা সুন্দর করে ডেকোরেট করে কিন্তু আবার ওরা ভেতরে নিয়ে যায়, এবং সেখান থেকে খুব সুন্দর করে গুড মর্নিং বলে জিনিসটাকে নিয়ে এসে ওরা সুইমিং পুলে ছেড়ে দেয়। কারণ আমাদের মতন অনেকেই আছে যারা হচ্ছে ভিডিও করবে, এবং সবার জন্যই আসলে এই সিস্টেমটা। আর এই তো আমাদের জন্য ছিল হচ্ছে আপনার অ্যালকোহল একটা ড্রিঙ্ক, বাট যেহেতু আমরা নন অ্যালকোহলিক তা আমরা বলাতে কিন্তু ওনারা সাথে সাথেই জিনিসটা চেঞ্জ করে দিয়েছিল। প্রায় অনেক টাইপের আইটেম নিয়েই কিন্তু ফ্লোটিং বাস্কেটটা ছিল। সো আমাদের কাছে এটা কিন্তু উঠতেই মনে হয়েছিল, মানে এমন মনে হয়নি যে আমরা খুব বেশি টাকা দিয়ে কম জিনিস খাচ্ছি। আর হ্যাঁ, আপনাদের সাথে কিন্তু প্রাইসটা এখনও শেয়ার করা হয়নি, তাই প্রাইস যদি জানতে হয় অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ লাস্টে কিন্তু আমরা প্রাইস ডিটেলস নিয়ে আলোচনা করব। আমাকে ছেড়েই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। ভিডিও অন করতে গেলাম আর খাওয়া দাওয়া শুরু। তো আপনারা তো গতকালকে দেখেছিলেন আমরা ফ্লোটিং ব্রেকফাস্টটা অর্ডার করেছি, এবং আমাদেরকে ওরা মেনু দিয়েছিল যে আমরা কিভাবে চাই। তো ওভাবে ওরা করে দিয়েছে, এবং এটা আমাদের জন্য একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। এর আগে কখনো আমরা ফ্লোটিং বাস্কেট নেওয়ার সুযোগ হয়নি। হ্যাঁ, সুযোগ হয়নি আসলেই। তো এই তো দেখি আজকে খেয়ে এবং আপনাদের সাথে রিভিউও দিব। যদি আপনারা সানসিয়ামে আসেন আর কি, তাহলে নিতে পারবেন ইনশাল্লাহ। কেমন লাগবে আপনাদের সেটা আমরা জানাবো, আমাদের কেমন লাগছে। যেহেতু এটা ফ্লোটিং বাস্কেট, তো একটা ফুড রিভিউ হয়ে যাবে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইটা একটা খুব একটা শৌখিন জিনিস, ঠিক আছে? মানে অনেকে আপনারা বলতে পারেন যে 140 USD দিয়ে আমরা এই জিনিসটা নিয়েছি, এটা অনেক বেশি হয়ে যাচ্ছে বা এরকম একটা কিছু, বা এটা হয়তো বা ওয়ার্থ ইট মনে হতে না পারে। বাট আমাদের কাছে মানে এটা একটা কি বলবো, শখের জিনিস ছিল। তো ভাবলাম যে এটা কেন মালদ্বীপে আসবো, আমি ফ্লোটিং বাস্কেট নিব না, এটা তো হয় না। তো অবশ্যই, আর নিজেদের যেহেতু রুমেই পুল টুল আছে, তো এটার জন্য এটা অনেক বেশি ভালো হবে, তাই আর কি আমরা এটা নিলাম। তো এখন খেয়ে দেখি। আমি ফার্স্টে একটু ফ্রুটস খেলাম আর কি। তো নাও আমি একটু জুস ট্রাই করবো। তুমি কোনটা নিবা? আমিও জুস নিব। কেমন বলো? আমি তো ফ্রুটস খাচ্ছি, ফ্রুটস তো যেমন হয় তেমন। তারপর আছে না আচ্ছা, যে এটা হচ্ছে মনে হয় অরেঞ্জ জুস, আর এটা মনে হয় মিক্সড ফ্রুট জুস। এটা তুমি কোনটা নিবা? আচ্ছা, আমি দেখাই দিই আইটেমগুলো সবাইকে, তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে আপনার অরেঞ্জ জুস, এটা। আর এটা হচ্ছে মিক্সড ফ্রুট, আমি এটা নিব মিক্সড ফ্রুট জুস, এটা ভালো বেশি। আচ্ছা, এখানে ওরা অনেকগুলো মানে ফ্রুটস দিয়ে সালাদ করে দিয়েছে। আর এই যে আমাদের অমলেটটা আমরা যেটা নিজেরা কাস্টমাইজ করে নিয়েছি, যে অমলেটে আমরা কি টপিংস দিতে চাচ্ছি। আর অমলেটের সাথে ওরা চিকেন সসেস দিয়েছে। অমলেট 2টা দিয়েছে 2 জনের জন্য। আর এখানে তো দেখতে পাচ্ছেন জ্যাম, আর বাটারটা এখানে গলে গিয়েছে বিকজ অনেক রোদ। আর এই তো ওরা ফ্রুটের আরেকটা প্লেট দিয়েছে, এখানে অনেক সুন্দর করে ফ্রুটসগুলোকে কেটে ওরা সাজিয়ে রেখেছে। আর দেন এটা হচ্ছে আই গেস কি হবে, এটা
দেখি। মনে নেই আমার, এটা আমার খেয়ে বুঝতে হবে এটা ফ্রুট টাইপের কিছু। আচ্ছা কোনো তো আমরা তো নাম সিলেক্ট করে দিয়েছিলাম, সো কোনো একটা ফ্রুটসই হবে, যেটাই হোক খেয়ে দেখবো আর কি কেমন। আর এগুলো তো অনেক ক্রিস্পি মনে হচ্ছে, এই যে দেখো প্রচুর ক্রিস্পি মনে হচ্ছে, এগুলো অনেক মজা হবে। এগুলো এখানে ক্রসেন্ট আছে, দেন হচ্ছে আপনার এই প্যাটিস টাইপের এই জিনিসগুলো, বেকারি যে আইটেমগুলো সেগুলা। এখানে দুইটা ওরা চকলেট মাফিন দিয়েছে, সাথে কিছু ব্রেড দিয়ে খাওয়ার জন্য এখানে জ্যাম আছে আর হচ্ছে বাটার আছে। সো এই হচ্ছে ফ্লোটিং ব্রেকফাস্ট, যেটা আমরা করতেছি অ্যাজ লাঞ্চ হিসাবে, কারণ আমাদের একটু লেট হয়ে গিয়েছে। আমরা অনেক ফটোশ্যুট করছিলাম, তো সেগুলো করে এসে এখন একটু দেখা যাচ্ছে আমরা লাঞ্চ হিসাবেই এটা মানে বলবো না, বলে না মানুষ ব্রেকফাস্ট আর লাঞ্চকে কি বলে একসাথে, ব্রাঞ্চ বলে, তাই না? তো আমরা ব্রাঞ্চ করতেছি এখন। তো ঠিক আছে, এখন খাওয়া শুরু করি আর আপনাদেরকে বলি যে কেমন। কিন্তু ফ্লোটিং বাস্কেটের সাথে আবার এখানে ওরা গ্রেপ জুসও দিয়েছে, স্পার্কলিং জুস যেটাকে বলে, মানে ফার্স্ট ওরা ওয়াইন দিয়ে গিয়েছিল, বাট আমরা বলেছি যে আমরা যখন ওই ভিডিওতে ওয়াইনটা দেখা গেল, যখন ওই শাড়ি পরার সময় এর আগ দিয়ে যখন আমাদের ফ্লোটিং বাস্কেটটা এসেছিল, তখন কিন্তু এখানে ওয়াইন ছিল। দেন আমরা চেঞ্জ করে এটা অলরেডি আমরা এটা খেয়েছি। আমরা বলেছিলাম যে গ্রেপ বাদে অন্য কিছু হলে বেটার হতো আর কি, বাট ওদের কাছে অ্যাভেলেবেল না, যেহেতু সবার লাস্ট স্লটে আমরা নিয়েছিলাম এই ফ্লোটিং বাস্কেটটা, মানে 11টার দিকে ছিল লাস্ট স্লট। এরপর দেখি, আসো আমরা শুরু করি। মিক্স ফ্রুটটা ভালোই আছে। মিক্সড ফ্রুট জুস এর আগে আমার কখনই খাওয়া হয়নি। এটা তো অরেঞ্জ জুস টু অ্যাজ ইউজুয়াল। অনেক চিকো অরেঞ্জ জুসটা না? তুই কিছু বললাম না কেন খেয়ে? আর যেটা এই দুটোর ভিতরে এই জুসটা অনেক বেশি ভালো, মানে মিক্সড ফ্রুট জুস যেটা সেটা। তুমি এখন একটু অমলেটটা খাও, অমলেটটা অনেক মজা। দেখি খেয়ে অমলেটটা। তুমি তো আমার সাথে অমলেটে অনেক কিছু মিক্স করবে না, আমার মজা, ভালো তাই না? অমলেটটা অনেক মজা। বাসায় রান্না করে এভাবে এই যে এটা দিয়ে অমলেটটা খাও, একটু এটা নিয়ে নিবা সাইডে। ব্রেড দিয়ে অমলেট খাইলে মজা লাগবে না, তাই বললাম। দেখি এখন দেখেন তো মরিচ আছে, তারপরে মরিচ সবাই খাচ্ছি। আমি না আর এত ফটোশুট করে এখন আমাদের বলতে গেলে একটু ক্ষুধাও লেগেছে, বাট তারপরেও মানে টেস্টি কিন্তু অনেক, মানে এমনি টাকা নেয়নি। হ্যাঁ অনেক ফ্রুটস দিয়েছে। এখানে কিন্তু একটা সিট আছে পানির ভিতরেই, সেখানে কিন্তু বসার জায়গা আছে সুন্দর, মানে নিচে মানে পানির ভিতরে এই যে বসার জায়গা। আমরা পানিতে ভিজে ভিজে এখন খাবো এন্ড ফুড রিভিউ দেবো। সেখানে মেইনলি দরকার ছিল হচ্ছে রাফসানদা ছোট ভাইকে নাকি, তাহলে মনে করেন যে একদম ফুল রিভিউ দিয়ে ভরিয়ে ফেলতো, মানে ভালো ভালো রিভিউ দিত। যাই হোক আমরা ওইরকম রিভিউ দিতে পারি না, যার মুখে লাগবে তাই বলবো না। আমরা এখন প্যাটিসটা ট্রাই করছি, প্যাটিসটাও অনেক মজা। আর ওরা মনে হয় ক্রসেন্ট দিয়েছে হচ্ছে দুইটা ক্রসেন্ট আছে, দুইটা প্যাটিস আর একটা পাই টাইপের দিয়েছে। পাইটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আমি আগেও একটু খেয়েছি। আর প্যাটিস তো তুমি একটা খেলা না? অলরেডি শেষ আমার খাওয়া। আসলে আরেকটা জিনিস খেয়ালই করে নাই, চশমা পরে কেন খাওয়া দাওয়া করতেছি। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে এটা হচ্ছে আম, মানে এই সিজনেও যে আম পাওয়া যাবে এটা বুঝতে পারিনি, বাট আমগুলো অনেক মানে ভালো, কাঁচমিঠা কাঁচমিঠা আম, মানে একটু মিষ্টিও আবার টক, দুইটা একসাথে, মানে মনে হবে আপনি কাঁচা আম আর পাকা আম দুইটা একসাথে খাচ্ছেন। যেহেতু আমরা ফুড রিভিউয়ার না, তাই কিন্তু আমরা খুব ভালো মতন ফুড রিভিউটা দিতে পারিনি, আমরা জাস্ট আমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেছি। সো আপনারা তো দেখেছেনই, ভিডিওর মাঝখানে আমরা বলে দিয়েছিলাম যে এই ফ্লোটিং ব্রেকফাস্টটার প্রাইস ছিল 140 USD। তারপরও আমি এখন বলে দিলাম, সো 140 USD কিন্তু বাংলা টাকায় হয় হচ্ছে প্রায় আপনার 13,000 টাকার মতন। সো
সো এই তো আজকের ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আগামী পর্বগুলো আরও এক্সাইটিং থাকবে। আশা করছি আপনারা সবাই বরাবরের মতনই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।